মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ৬০ জন খলিফা গুজরিয়া যায়। কুতুবে সিয়রের মধ্যে আনন, তারিখের মধ্যে আনন, ৫৫ নম্বর খলিফা যদি খেয়রে খোয়া হয় তাই নইলে কি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে আব্দুল আজিজ ও ব্যক্তি আসলা, ও পরিমাণের ন্যায় পরায়ণ মানুষ ব্যক্তি আসলা। তান জমানাত জমিনের মধ্যে বকরি এবং বাঘে একসঙ্গে ঘাস খাইছইন। বাঘে মাথা তুলিয়া চোখ তুলিয়া বকরির বাই চাইছে না খেনে, বলে এই জমিনটা বড় শান্তিতে চলে, কোনো হিংসা নিন্দা মায়ের ডাঙ্কাইটা কুচ্ছু নাই খেনে, বলে এই জমিন বর্তমানে সর্দারি খে খতরা ওমর ইবনে আব্দুল আজিজ। ও তার লাগি দেশের বাদশা যদি বেহতর হইয়া হইতে দেশ ভালো হয়ে যায়। দেশের বাচ্চা যদি আকলওয়ালা হইয়া থাকুন, দেশের বাচ্চা যদি ন্যায় পরায়ণ হইয়া থাকুন, এই দেশের মধ্যে ফিতনা ফসাদ আয় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন এক বেটায় গিয়া এজিদর খবর কইতে সময় এজিদর কথা কইল আমিরুল মুমিনিন এজিদ। যেমন এই কথা কইছে কোয়ার লগে লগে এজিদ রে আমির কই দিছে। এজিদ রে যদি সম্মান করা হয় তার হযরত ইমাম হুসাইন রে সম্মান খেনে করতাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান্ডারে দরিয়া শাহাদত বরণ করিয়া এই জমিনের মধ্যে ইসলাম রে রাখিয়া যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই ব্যক্তি যে সময় উঠিয়া কইছে আমিরুল মুমিনিন, খোয়ার লগে লগে ওমর ইবনে আব্দুল আজিজে ফরমাইন জাল্লাদরে অর্ডার দেন এই ব্যক্তিরে ২০টা দূরা লাগাও। খেনে জিদর নামও আমির শব্দ ব্যবহার করলো, খেনে সম্মান সূচক শব্দ ব্যবহার করছে কার নামও এজিদর নামও। যদিও আমরা ইমাম সাহেব কাফির কইছুন না, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এজিদ রে কাফির বলিয়া ঘোষণা দিছুন। কিন্তু লান তান করা যায়, এজিদ রে গালিগুলোজ করতে পারবা, কাফির হইতে পারতায় নাই। বাকি দিন ইমামে ফরমাইন একমাত্র কাফির করনেওয়ালা হইলা গিয়া হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। এজিদ রে হযরত কোয়া যাইবনি, হযরত এজিদ না। খেনে বলে এই মানুষটার আকল আসলো, কিন্তু সর্বদা শরাব পান করত, বানর লইয়া খেলাধুলা করত, মহিলা হল লইয়া সব সময় থাকতো, ছয়রসিয়া তো জঙ্গলে শিকারে যাইত, তা করিয়া তার দিন কাটাইছে। যার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে খলিফা মানছেন না। ৬০ হিজরির শেষে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এজিদ দিমিশকের তখ্তর মধ্যে বলার লগে লগে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে চিঠি পাঠাইছে। ওয়ালিদ, আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর পৌঁছিবার আগে মদিনার কয়েকজন হযরত ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ও গয়র সাহাবায়ে কেরামরে খবর দিয়া নিয়া এরারে আমার পক্ষতেই তোমার হাত বইটা লইলাও। হওয়ার পরে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা খবর দিয়ে আনছে হযরত ইমাম হুসাইন যে সময় যদিও আপনারা শুনিলাইছেন সামান্য আমি তুলিয়া দেই, নতুবা পিছন ভাইটা নাই।
আনার ফরাদের সময় খবর হইছে, ওয়ালিদ ইবনে উকবা খবর হইছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হই যায়। আর দিমিশকর তখতর মধ্যে ইয়াজিদ বন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন এই খবর হওয়ার লগে লগে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর গভর্নর হাউসও যাইতে সময় বুঝে বুঝে হাতিয়ার লগে লইয়া জোয়ান অকল লগে লইয়া যায়। হন যদি গভর্নর হাউসের মধ্যে কোনো বড় আওয়াজ শুনো তে তুমি তাই ঢুকি যাইও, নতুবা বাইরে থাকিও। সালাম আলকি হইছে ওয়ার পরে জিজ্ঞাসা করলা খেনে আমরা খবর দিয়া নাইলাই। ও সময় ওয়ালিদ ইবনে উকবা ফরমাইন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত ইন্তেকাল করিলেন। আর বর্তমানে দিমিশকর তখতর মধ্যে এজিদ বন। এজিদ বড় সম্মানী নাইনি? এজিদ কেমন নাম আছে? এজিদ যদি সম্মানী হয় একগুর হয়তো এজিদ রে রহমতুল্লাহ হইতরা নাইনি। এজিদ যদি অত সম্মানী হইতো তো এই পৃথিবীর মধ্যে কত এজিদ নামি থাকলানে। হুসাইন ইলা কোনো গড় খালি নাই যে গড়ের মধ্যে হুসাইন শব্দ নাই, আসেনি? নাই। হল বাড়েন তো অমুক হুসাইন হমুক হুসাইন হমুক হুসাইন নাম আছে না নি? হমুক হাসান হমুক হাসান, হমুক আলী আলীর নাম হমুক আলী। আলী এবং হুসাইন হাসান খেনে বলে এরা ওই লাগে আহলে বয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন নাজরানর নাসারা হলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ব্যাপারে ঈসারে আল্লাহর ছেলে হইন। আল্লাহর হাবিবে ফরমাইন ঈসা ওই লাগি রূহুল্লাহ, আল্লাহর বান্দা, মরিয়মর ছেলে। আর নাসরানি পাদ্রি দে পাদ্রি মানে না না মানিয়া হয়, এটা মানা যায় না। মরিয়মর স্বামী নাই, আর বিনা স্বামী মরিয়মের সন্তান পাইছেন আল্লাহর ছেলে। হকুয়ানা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে মানই না, না মানিয়া কইন তোমার দলিল থাকলে লইয়াও বলে বিনা বাপে সন্তান হইনি। আল্লাহর হাবিবে ফরমাইন হ্যাঁ বিনা বাপে সন্তান হন। রাসূলুল্লাহ প্রমাণ দিলা যে আনা মাতা পিতা আল্লাহ আদমরে সৃষ্টি করছেন, হাওয়ারে সৃষ্টি করছেন। অনুরূপভাবে আনা বাপে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। নাসারারি পাদ্রী খবর কথা মানে না। নাসারারি পাদ্রী কথা মানে না। না মানার কারণে কথা যে সময় মানল না, না মানার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুবাহেলার ডাক দিলাইলা। মুবাহেলা অর্থ হইল কি খান্দা, গিড়ি গিড়াইয়া খান্দা। আও মুকাবিলার মধ্যে আও মুনাজারার ডাক দিলা। নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি আমার আওলাদ লই আইমু। ও নাসারার পাদ্রী তুমি তোমার আওলাদ লই আইও। আমি আমার বেটিন লই আইমু, তুমি তোমার বেটিন লই আইও। আমি নিজে আইমু, তুমি আইও। অন আইয়া
এক জায়গার মধ্যে জমিয়া আমি আমার সপক্ষে মাতিমু, তুমি তোমার পক্ষে মাতিবাই। হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করমু, জান কথা সত্য হইব তান পক্ষে রায় হইব, আর জান মিথ্যা হইবা তান উপরে আল্লাহর গজব নাজিল হইত। এই কথা কোয়ার পরে নাসারার পাদ্রি যে আসলো, পাদ্রিয়ে কইল আমি বুঝিয়া খবর কইমু। মানছে মানিয়া কইছে আমি বুঝিয়া তারিখ কইমু। গেছে গিয়া নাসারার পাদ্রি এখন সমস্ত জমাইছে, তারার হেড একজন আসুন এনার কাছে গেছে, গিয়া শুনাইছে তারিখ পড়ছে অমুক তারিখে আইয়া হাজির হইতা। খবর কইছে যে মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা তো রসুল্লাহ কইনা না সারায়, রসুল্লাহ কইলিলে তো ইমান লইয়াইতা। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদে, মোহাম্মদর লগে আমরার মুনাজারার ডাক হয়ে গেছে। দপক্ষ একত্রিত হইয়া যার যারি খতার উপরে অটল থাকি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, জাইন সত্য হইতা তান জয়িত, আর জাইন মিথ্যা তান উপরে আল্লাহর গজব নাজিল হইত। নাসারার পাদ্রী অখলর মধ্যে সর্দার জাইন আসলা। এই সর্দারে উঠিয়া কইলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খারে খারে লইয়া আইবা। ও তাইন কইছেন নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আমি আমার ছেলে হল লই আইমু, আমার বেটিন লই আইমু, আমি নিজে আইমু, তুমি আইও তোমার আওলাদ হল লইয়া, তোমার বেটিন লইয়া আইও। ওখানো আল্লাহর দরবারও গিড়গিড়াইয়া খান্দিয়া দোয়া করমু, জাইন সত্য না তান উপরে আল্লাহর গজব নাজিল হইত। খোয়ার লগে লগে নাসারার পাদ্রির সর্দার যাইন এই উঠিয়া কইলারে আমি কয়েকটা চেহারাই জায়গার মধ্যে দেখিয়ার। এই চেহারা খারা ই মজলিসে যে সময় বইছেন আল্লাহর হবিবে চাদর উড়িয়া বইছেন। এই চাদরটা হইল কি, চাদরের মধ্যে ফুলওয়ালা, এই ফুলটা কিটা বলে উটোর উপরে যে খেজাওয়া থাকে, উটোর উপরে যে পালান খেজাওয়া, উটোর উপরে যে গদ্দির মধ্যে বইন, ও গদ্দির মতো ছবি আঁকা চাদরের মধ্যে, উটোর ছবি নাই, পালানোর ছবি আঁকা চাদরের মধ্যে ওলা চাদর লইয়া রসুল্লাহ বইছেন। এক সাইডে হজরত ইমাম হুসাইন আইন হওয়ার পরে রসুল্লাহ কুলোর মধ্যে ঢুকাইলাইন, অপর সাইডে হজরতে হাসান আইন, হাসান নেতান কুলোর মধ্যে ঢুকাইন। হজরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় আইলা, ফাতেমারে রসুল্লাহ তান কিনারার মধ্যে নিলা। হজরতে আলী আইন, আলী আওয়ার পরে আলীরও চাদরের মধ্যে ঢুকাইলা। ঢুকাইয়া কইলা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ ওগুলো লাগে আমার আহলে বৈত। আল্লাহুম্মা, ও আল্লাহ আমি আমার আহলে বৈতরে মহব্বত করি, তুমি আল্লাহ মায়া করিও। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুম ফাহিব্বাহুম, ও আল্লাহ আমি গুরুরে মহব্বত করি, তুমি আল্লাহ মহব্বত করিও। নাসারার পাত্রিয়ে কইল আমি জায়গার মধ্যে কয়েকটা চেহারা দেখি, আর এই চেহারাওয়ালা হলে দোয়ার মধ্যে যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করবা, আর এই চেহারাওয়ালা মানুষে যে সময় আমিন কইবা, এরা যদি কোনো পাহাড়ে দিছাই আল্লাহর দরবারও দোয়া করেন আর কইন ও আল্লাহ পাহাড়টা ওখান থেকে সরাইয়া দেও। জনে টিলার বাসাই এখন যদি টিলাটা এখন দুলির স্বাদ হয়ে যাইত, যদি ইলা কইন আর হেরা আমিন কইনতে সঙ্গে সঙ্গে আল্লাহ পাহাড়টা দাসাই ফেলাই দিব। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুকাবিলাত গিয়া যিও না। নাসারা তুমিও থাকতা নাই, নাসারার ধর্ম ধ্বংস হয়ে যাইব, নাসারার ধর্ম জমিনের মধ্যে বাকি রইত নাই। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুকাবিলার মধ্যে যাইও না। হযরত ইমাম হুসাইন
হুসাইনে খবর করার পরে কইন আমার মতো মানুষ লুকায়িত ভাবে ঘরের মধ্যে বইয়া এজিদর হাতর মধ্যে বয়ত সম্ভব নাই। যদি আমার বয়ত লইত হইতে ময়দানের মধ্যে সমস্ত মানুষে একত্রিত করো করিয়া সারার লগ এক বাইককে আমরা বয়ত হইলে ওই মনতুবা আমার মতো মানুষ লুকাইয়া বয়ত সম্ভব নাই। ওয়ালিদ ইবনে উকবা ন্যায় পরায়ণ মানুষ, সুন্দর জবাব শুনছেন। এই জবাব শোনার লগে লগে কইলা ঠিক আছে, কিন্তু ওলিদর কিনারার মধ্যে মারওয়ান ইবনুল হেকম বনু আসলো, যে মারওয়ানোর সাজুসি সিটির কারণে সিটির দুকাবাজির কারণে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করন। হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর যে সময় বাহির হইয়া যাইতে সময় মারওয়ানে খানাখানি করে কইল ফিন্দ্রাত তাকি ফাঁকি বারণির বাদে আর ফাঁকি ঢুকানি যায় না। হুসাইন ইয়া পিত্রে তৈ কামরাত তৈ বাহির হইয়া যাইত্রা গিয়া আর পারতা নাই ঢুকাইতাই। হয়তো হুসাইনের পক্ষ তাই এজিদর বয়টা লইলাও নতুবা খাম শেষ করিলাও। হযরত ইমাম হুসাইনে যাইতে শুনিলাইছইন অজ্ঞে পরামর্শদের কুপরামর্শ। হযরত ইমাম হুসাইন ঘুরিছইন, ঘুরিয়া আইয়া কইলা রে মারওয়ান কি কথা কইলে, সাহস থাকলে তুই না আমার মোকাবিলার মধ্যে আই যা। হযরত ইমাম হুসাইনে যে সময় কইছেন খোয়ার লগে লগে মারওয়ানে ডরাই যায়। ডরাইয়া হযরত ইমাম হুসাইনের লগে খুশামদেদ লাগাইল। হযরত ইমাম হুসাইনের প্রশংসা করা লাগাইল। এখন দেখলা বাটির উপরে লাঠি নাই, বাটি দিলাইছে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর বাহির হইয়া যায়। দুজনে গফরে করে যায় মদিনার মধ্যে, আর তামা টিকা সম্ভব হইতো নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাইতে মদিনার থাকি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাইলা। হযরত ইমাম হুসাইন যাইতে তো এত সহজ নাই, মদিনা কেমনে ছাড়িয়া যাইতা। মদিনার মধ্যে জন্নতর টুকরা আল্লাহর হাবিবে ফরমাইন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং মেম্বরের দরমিয়ানোর যে জায়গা যেটা আছে এই জায়গাটা হইল কি বেহেশতর টুকরা। আর এই বেহেশতর মালিক মদিনার মধ্যে আরামো সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন তো অত তাড়াতাড়ি বাহির হইয়া যাওয়া সম্ভব নয়। আল পরিবার জমাইন সারার কাছ থেকে বিদায় লইয়া আখেরি বিদায় খানো লইতা নানা জান রওদা শরীফের কিনারার মধ্যে যায় গিয়া ফরমাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নাতির এখান লইয়া ঘুরিসলা, যে নাতিরে কুলোর মধ্যে লইয়া, যে নাতিরে চুমা খাইসলা, যে নাতির মুখরে আপনার মুখের মধ্যে ঢুকাইয়া চুষিয়া খাইসলা, ইয়া রাসূলুল্লাহ এই নাতি আপনার রওজা শরীফের কিনারার মধ্যে আর থাকা সম্ভব নয়। আখেরি সালাম জানাই ও হে নানা জান। ইয়া রাসূলুল্লাহ আখেরি সালাম জানাইয়া মদিনারে খয়রাবাদ হইয়া হযরত ইমাম হুসাইন রওনা দেন। আইরে মদিনা তুইবার মধ্যে রাসূলুল্লাহ রওজা শরীফ গিয়া হুসাইনে তারে চুকুর জুল সাড়ইনার কইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আর টিকা সম্ভব হইত নাই, মক্কার উদ্দেশ্যে রওনা দিলাইয়ার। মক্কা যাওয়ার পরে 18,000 কুফাবাসী বারবার চিঠি দেন আকুয়া হযরত ইমাম হুসাইনে নায়াতান সাসাত ভাই মুসলিম বিন আকিলে ফাটাইলা। এই যে সময় দেখলা কুফার অবস্থা বালা চিঠি লিখিলা, ওই ইমাম হুসাইন 18,000